হ্যালো অডিয়েন্স, আজকে এসেছি সুব্রত চক্রবর্তী, যিনি অ্যাডভোকেট, কুষ্টিয়া জজ। তিনি ওকালতি ছাড়াও অনেক কাজ করে থাকেন। তিনি সাহিত্যিক, লেখক, কবি। ভারতে তিনি প্রথম পুরস্কৃত হয়েছেন। শুনবো আজকে তার কথা। আসুন আমরা কথা বলি। তো সুব্রত চক্রবর্তী, আপনি বলুন যে মানুষের সেবা ওকালতি পেশা থেকে কেমন দেওয়া সম্ভব, আর লেখালেখি কী সহযোগিতা হয় মানুষের জন্য? ওকালতি এবং চিকিৎসা বিজ্ঞান, অর্থাৎ এই দুটি যে পেশা, এই দুটি পেশাই হচ্ছে সেবামূলক পেশা। অর্থাৎ মানুষের সেবা করাই যেখানে মূল লক্ষ্য। কিন্তু সেবক চেতনা বাদ দিয়ে যদি কেউ এটাকে ব্যবসায়ে রূপান্তরিত করতে চায়, তাহলে একটি জিনিসের সুনির্দিষ্ট লক্ষ্যভ্রষ্ট হয়ে গেলে পরে সেই জিনিসটা লক্ষ্যে পৌঁছানোর তুলনায় ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তখন আর সেবা থাকে না। সেবা তখন যে শোষণে রূপান্তরিত হয়, সে নমনীয় ভাষায় বা শব্দেও হতে পারে, সে অজ্ঞতাকে বিজ্ঞ বানানোর প্রচেষ্টাও হতে পারে, সে কাউকে অহেতুক ভয় দেখিয়ে হতে পারে। যেহেতু সেবা যারা করে তাদের লক্ষ্য থাকে সেবায় সার্থকতা অর্জন করা, কিন্তু অর্থ উপার্জন করা নয়। কিন্তু যখন একটি সেবামূলক পেশায় অর্থ উপার্জন লক্ষ্য হয়ে দাঁড়ায়, তখন সেবা বিঘ্নিত হয়। আর যারা সুবিধা লাভ আশায় করে আসে, তারা ক্ষতিগ্রস্ত হয়। আমি আপনার কাছে জানতে চাই, আসলে যারা ভিকটিম, যারা আসামি হয়ে আসে, তাদের এই কুষ্টিয়া কোর্টে যে সেবাটা অ্যাডভোকেটরা দিয়ে থাকেন, তো সেটা যথেষ্ট মনে হয় আমাদের কাছে যে যথেষ্ট ভালো সেবা পাচ্ছে না। তো আমরা শুনেছি যে আপনার কাছ থেকে মানবিক আচরণ পাওয়া যায়। তো সেক্ষেত্রে এই মানবতা বোধ মানুষের মধ্যে কতটুকু, আর মানুষ কতটুকু সচেতন এই অধিকার নেওয়ার জন্য, আইনি সহায়তা নেওয়ার জন্য? হ্যাঁ, আপনার এই প্রশ্নটা অত্যন্ত সুন্দর প্রশ্ন। অর্থাৎ আমি আপনাকে এই প্রশ্নের উত্তরটা আগেই দিয়েছি। আমি যে সেবা করি বা তাতে যদি আমার কাছে যারা সেবা পায় তারা যদি সন্তুষ্ট হয়, তাহলে সেটা তাদের সচেতনতা এবং সার্থকতার ব্যাপার। আর আমার হচ্ছে কি, ওই যে বাণী ভিত্তিক শব্দ বা বাণী ভিত্তিক অশব্দ বা অপশব্দ নয়, বাণী ভিত্তিক কর্ম প্রয়োগ করে আমি তাদের সার্থকতা যেমন দিই, তেমন তাদের সচেতনতা তৈরি করি। যে কারণেই আমি আমার কাছে যখন কোনো মানুষ সেবা নিতে আসে, তখন আমি ওই সেবকের ভূমিকায় থাকি জন্যেই আমার নির্দিষ্ট কোনো ফিয়ের কথা বা অর্থের কথা তাদেরকে বলি না। কারণ আমি তাদের দেখেই বুঝতে পারি যে তারা কি জীবনযাত্রা পালন করছে, কেন অপরাধের সাথে সংযুক্ত হয়েছে, রাষ্ট্র কি কি ব্যবস্থা গ্রহণ করলে এই মানুষগুলো আদৌ কুকর্ম বা অপকর্ম বা অন্যায়ের সাথে যুক্ত হতো না, সেটা বুঝতে পেরে যখন বুঝি যে কেউ না কেউ কোনো না কোনোভাবে অন্যায় করেছে জন্যই তার এই ক্ষতিগ্রস্ততার শিকার এই মানুষ, আমিও যদি সেবার নামে পুনরায় ওই একই কর্মই করি, তাহলে আর আমাকে সেবক না হয়ে শোষকে অথবা সুবিধাবাদী শ্রেণীর ব্যবসায়ীতে পরিণত হতে হবে, যেটা আমি হওয়া পছন্দ করি না। জন্যে আজ পর্যন্ত হইও নি, আর আজন্ম হবও বলে কোনো সম্ভাবনা নাই। খুবই ভালো লাগলো তার যে মানবতা বোধ, মানুষের জন্য যে কাজ। আমরা জানি যে আইন পেশার সাথে সাথে তিনি লেখালেখি, কবি, সাহিত্যিক, মানুষের সুপথ দেখে থাকেন। ধর্ম, বর্ণ এগুলোকে গুরুত্ব না দিয়ে, তোয়াক্কা না করে তিনি মানুষের জন্য কাজ করতে চান। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় ধর্মীয় কোনো চেতনা ছাড়াই সভ্যতার ভিত্তিতে মানুষকে উন্নয়নশীল করা যায়, মানুষের উন্নয়ন করা যায়? আসলে বিষয়টা হলো কি, ধর্ম সম্পর্কে একটা বিষয় এক একজনের বোধ এক এক রকম। আমরা যখন স্কুল বা বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় বা দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছি, তখন দেখা যাবে গরুর রচনা বা নদীর রচনা আমরা 50 জন ছাত্রই লিখেছি। কিন্তু কোনো ছাত্র পরীক্ষার শেষে দেখা যাবে 10-এর মধ্যে 9 পেয়েছে, 8 পেয়েছে, আবার কেউ 10-এর মধ্যে 3ও পেয়েছে, ইত্যাদি। যারা 3 পেয়েছে তারা যদি পরিষ্কার শিক্ষায় আগ্রহী হতো, যেটা একটা সময় ছিল, বিশেষ করে আমার ছেলেবেলায় পর্যন্ত ছিল, যে আমি কেন 3 পেলাম, দেখে আমি কি কি ভুল করেছি, যেটা এখন রূপান্তরিত হয়েছে যে 3 পায় সে মানুষ হওয়ার চেষ্টা না করে যে 7 পেয়েছে তাকে বলে যে ও নিশ্চয়ই মাস্টারের সাথে খারাপ করে লাইন করে হ্যান করে পাস করেছে। এতে মাস্টারদেরও যে কিছু ব্যর্থতা থাকে না তা নয়, কিন্তু এই দুটি একত্র হওয়ার ফলে প্রকৃত শিক্ষা থেকে মানুষ বঞ্চিত হয়ে যাচ্ছে। সচেতনতা পাওয়া খুব কঠিন,
অনেক অসচেতন মানুষ রয়েছে, তো সেক্ষেত্রে আপনি কি শিক্ষাক্ষেত্রে যে বৈষম্য রয়েছে, তো এটার বিরুদ্ধে কিনা? নির্ঘাত। কারণ হচ্ছে মদন মোহন তর্কালঙ্কারের একটা রচনা ছিল, সেটা হচ্ছে যে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে। এই লেখনীটার আরো অনেক বিস্তৃতি আছে, কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে পরিপূর্ণতা না দিয়ে বললাম, একটি চেতনা বাড়ার পর প্রাথমিক বিদ্যালয় শেষ করেই যদি বলি এই কবিতাটা আমি আমার ছাত্রদের পড়াই বা আমি নিজে ছাত্র হিসেবে পড়েছি জন্যেই যদি অনুসরণকারীদের অনুসরণ করাই, তাহলে এইখান থেকে মানুষ হওয়ার একটা চেতনা তৈরি হয়, যা দিয়ে ওই উচ্চ বিদ্যালয় সমাপ্তি পর্যন্ত যে সময়টা যৌবনের পৌঁছানোর আগ পর্যন্ত ধর্মীয় পরিচয়ে পরিচিত না হয়ে মানুষ হয়ে পরিচিত হতে যে শিক্ষাটুকু দরকার, গাই সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নয়, নয় কিছু মহিয়ান, শোনো মানুষ শোনো, মানুষ রচেছে ধর্ম, ধর্ম রচেনি মানুষ কোনো, এই শব্দগুলো দিলে একটা মানুষ গঠনের সহায়তা হয়। আর বাকি যারা ধর্মকে ব্যবহার করছে, এই ধর্মগুলো ব্যবহার করতে গেলেই হয়ে যাচ্ছে কি মানুষ হওয়ার প্রচেষ্টাটা কমিয়ে ফেলে সেইখানে ধর্মীয় পরিচয়ে বিষয়টাকে প্রকাশিত করা হচ্ছে। তো জানবেন যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি ফেল করে, ব্ল্যাঙ্ক যখন ব্যাকরণ পড়ানো হয় তখন কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলা হয়, কিন্তু ওই জায়গায় যদি গ্যাপ থাকে, সেই জায়গাটা যদি ময়লা যেয়ে বসে যায়, তাহলে কিন্তু সেন্টেন্সের ভার্বও মার খাবে, নাউনও মার খাবে, ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং মানবতা বোধের শিক্ষা যখন প্রকাশ হবে, সেখানে ধর্মীয় বোধটা অপ্রকাশিত থাকাই ভালো, কারণ ওইটা পৃথক বিষয়, ওইটার শিক্ষা নেওয়ার সাথে মানবতা শিক্ষার কোনো সম্পর্ক থাকতে পারে না বা হতে পারে না। আসলে আমরা কিন্তু দেখেছি যে বাংলাদেশে সেকুলারিজম থাকলেও প্রচুর ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে উঠেছে, পাশাপাশি মসজিদ, পাশাপাশি মক্তব, তারপরে তো আপনার মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করার জন্য চেষ্টা করে যাচ্ছেন মানুষ। তো সেক্ষেত্রে আসলে মোরাল লেসনের জন্য নাকি শুধুমাত্র ধর্মীয় অনুভূতিতেই, ধর্মীয় শিক্ষায় নাকি যথেষ্ট। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে সবার জন্য যে কোয়ালিটি এডুকেশন যেটা আছে সেইটা নিশ্চিত করলেই সভ্যতার বিকাশ হবে, মানুষের কল্যাণ হবে? প্রশ্ন হচ্ছে, ধর্মের সৃষ্টিটা নিয়ে আমার বিতর্ক নেই, প্রকাশ নিয়েও আমি কোনো কথা বলতে যাব না, কিন্তু একটি নির্দিষ্ট সীমাবদ্ধতায় একটি বিশালতা প্রকাশ করা বড় কঠিন। ইসলাম মানে শান্তি, সনাতন মানে চিরন্তন, এই যে কথাটা বলছেন, এই কথাটা ব্যবহারকারীর উপর নির্ভর করছে। ওই যে আগে যে কবিতাটা বললাম, যে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এইটা পড়লে আমার বোধ যতটা প্রকাশিত বা বিকশিত বা উদ্ভাসিত হবে, এইটি আমি কোনো ধর্মীয় বাক্য, সে ভিন্ন ভাষায় রচিত শব্দ যত মনোযোগ সহকারে পাঠ করি, যা আমার বোধেই আসে না, তা দিয়ে আমার দ্বারা কোনো শিক্ষাবোধ কর্ম প্রকাশ করা সম্ভব নয় এবং সে অনুযায়ী কর্ম করাও সম্ভব নয়। এই কারণেই আমাদের দেশে সদা মিথ্যা কথা বলিয়াও উপাসনা করার বেলায় দেখা যাবে যে ওই অপরাধকারী সবার আগে, অবৈধ অর্থ অর্জনকারী সবার আগে যে নামাজ পড়ে, অথবা সবার আগে যে পুজো করে, অথবা গডের প্রার্থনা করে, আবার ওই প্রার্থনাটা করে এসে যে অপকর্ম করা দরকার তাই করছে। সুতরাং চেতনাটা তার মনে আসেনি, কারণ যে শব্দটা সে উচ্চারণ করেছে সেই উচ্চারিত শব্দটা তার বোধোদয়ের জন্য মাতৃভাষা নয়। একটি ভিন্ন ভাষা থেকে একটি বোধ প্রকাশে আসতে গেলে, একটি চেতনা তৈরি করতে গেলে যত কষ্ট বা দুরূহ হয়, তার চেয়ে যদি মাতৃভাষায় পুনর্লিখনী বা পূর্ব লিখনীগুলো আমরা অনুসরণ করি, তাহলে মানবতাবোধের প্রকাশ হওয়া অতি দ্রুত সম্ভব, অন্যথায় নয়। অনেক ধন্যবাদ সুব্রত চক্রবর্তী, অ্যাডভোকেট, কুষ্টিয়া জজকোর্ট। তিনি খুবই ভালো বলেছেন, একটি মানুষের যদি বোধোদয় হয়, সেটা হবে মানুষের জন্য কাজ। তো সেক্ষেত্রে তার যে লেখা, তার যে কাজ, আমরা প্রশংসা করি, তার যে বক্তব্য, তার যে চেতনা, সবাই চেতনা পাক আর বোধোদয় হোক, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আবারও দেখা হবে কোনো না কোনো সময়। ধন্যবাদ আপনাদেরকে এই উদ্যোগের জন্যে। আধারে বিদূরিত আকাশে সূর্যের আলো নাই ফুটুক, নাই বা পেলাম চাঁদ, তবে আপনারা যে তারা হয়ে জ্বলতে শুরু করেছেন, এইটাই ক্রমান্বয়ে এই অন্ধকারকে দূরী করতে সাহায্য করবে, এ প্রত্যাশায় আমিও সমাপ্ত করলাম। ধন্যবাদ। আবার